আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফ্যামিলি কিচেন অ্যান্ড ফুড রিভাইভার্সে। দেখতেই পাচ্ছেন আমি একটা কলার থোর নিয়েছি। এটা আজকে আমরা রান্না করব গরুর ভুঁড়ি দিয়ে বা বট দিয়ে। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাবেন। এটা আমি কিভাবে কাটি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, উপরের খোসাটা ছিঁড়ে নেব, খোসার ভিতরেই ওটা থাকবে। এখান থেকে এই গোটা আর ওই তো সাদা পাপড়িটা ফেলে দেবো। এরকম করে বাকিগুলো আমরা ফেলে দেবো। থোর বাছা হয়ে গেছে, এগুলো এখন আমরা কেটে নেব। দেখুন, এভাবে করে কেটে নেব। শোকলা সহ কাটলে এভাবে খোসাগুলো ফেলে দেওয়া যায় খুব সহজেই, কুচি কুচি করে। দেখুন, খুব সহজেই বাছা যাচ্ছে। বাকিগুলো এভাবে কুচি কুচি করে কেটে নেব। কলার থোর কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন, এটা এখন আমি ধুয়ে নেব, ধুয়ে নিয়ে রান্না করব। কলার থোর ধুয়ে নেওয়া হয়ে গেছে। রান্না করার জন্য এখানে আলু, পেঁয়াজ, মরিচ কেটে নিয়েছি, আর নিয়েছি গরুর ভুঁড়ি। কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের ভিতর তেজপাতা দেবো 2টা খালি করে। এর ভিতরে এখন দিয়ে দেবো সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি। এখন এর ভিতর সামান্য পরিমাণে পানি অ্যাড করব। 1 চামচ রসুন বাটা, আদা বাটা 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। এর ভিতর 4-5টা কাঁচামরিচ ফালি করা দিয়ে দেব। দেখুন, তেল উঠে আসছে। এখন এর ভিতর টুকরো টুকরো আলুগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে এটা হালকা ভেজে নেব। আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে এখন কলার থোর দিয়ে দেব। এর মধ্যে এখন আমি জিগরি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন সামান্য পরিমাণ ঝোল অ্যাড করবে এর ভিতর কষানোর জন্য। ঢাকনাটা ঢেকে এটা 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। কলার থোরটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতর সামান্য পরিমাণের পানি অ্যাড করব নামানোর জন্য। এটা মাখো মাখো হবে। ঢাকনাটা ঢেকে এটা 5 মিনিট রান্না করে নেব।
রান্না হয়ে গেছে, দেখুন কতটা মাখো মাখো হয়ে গেছে। এখন এটা আমরা নেমে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, কলার থোড় দিয়ে গরুর ভুঁড়ি রান্নার মজাদার রেসিপি। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, খেতে অনেক মজা লাগে, সুস্বাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। দয়া করে ফুল ভিডিও কেটে না দিয়ে, টেনে টেনে না দেখে ফুল ভিডিও দেখবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।